হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনা স্টোরি। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন বাজে রাত্রি 8টা আর আজকে 24 তারিখ, কাল 25 ডিসেম্বর। তো কালকে হচ্ছে বড়দিন, আর কালকে সেরকম কোনো প্ল্যান নেই, কিছুই নেই, কোনো কিছুই নেই। তো আমরা ছোটোবেলায় সবাই জানতাম যে আজকে দিনে মোজা ঝোলালে বা কিছু ঝুলিয়ে রাখলে রাত্রেবেলার পরে, মানে সন্ধেবেলায় কিছু ঝুলিয়ে রাখলে সেটা পরের দিন তার ভেতরে সানটা গিফট দিত। তো সেই অনুযায়ী আমরা করতাম। তো এখন বড় হয়ে গেছে, এখন আর কেউ করে না। তো আজকেও কেউ মোজা ঝোলাবে, ঠিক আছে? তো বলছি তোমাদেরকে ঘটনাটা। আরও একটা ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে, তোমাদেরকে বলা হয়নি, অতীন্দ্র মানে আমার যে বয়ফ্রেন্ড আছে সে হচ্ছে কলকাতায় কাজ করে, টিসিএসে জব করে। তো ও চলে গেছে কলকাতাতে, ওর মানডেতে কলকাতা যাওয়ার কথা ছিল, কলকাতা চলে গেছে মানডেতে। তো ওর হচ্ছে এই সপ্তাহটা পুরোটাই ডিউটি করার কথা। তো কালকেও তো আসতে পারবে না বা আসার কথাও নেই কোনো কিছু, ঠিক আছে? তো আজকে ও একটু আগে ওর 6:30 নাগাদ অফিস থেকে বেরিয়ে যায়। তো অফিস থেকে বেরিয়ে আমাকে জানালো যে ও অফিস থেকে বেরিয়ে গেছে। কিন্তু আমার মন জানি কেন, জানি না, বলছে যে ও মনে হচ্ছে দুর্গাপুরে আসছে। তো জানি না কেন বলছে। তো বলার পর আমার কীরকম ডাউট হলো, ঠিক আছে? মানে যখন আমাকে ফার্স্ট ফোনটা করে ওই 4:30 বা এরকম সময়তে, ঠিক আমি অ্যাপ্রক্স টাইমটা বলতে পারছি না, ফোনে দেখে বলছি। 1 মিনিট দাঁড়াও, আমি মায়ের ফোনে ভিডিও করছি যাতে তোমাদেরকে দেখাতে পারি, ওই জন্য মায়ের ফোন থেকে ভিডিওটা করছি। তো বলছি, দাঁড়াও। হ্যাঁ, আমার কাছে যখন ফোনটা আসে 30 সেকেন্ডের জন্য ফোন করেছিল, তখন তোমরা দেখতে পাবে কি, আই গেস দেখতে পাবে না। তো তবুও দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। আহ, যেহেতু সেলফিতে সেহেতু বুঝতে পারবে না। 16টা 9 দেখাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, তো 16টা 9 যে মানে 4টে 9 যে কলটা করে, সেটাতে আমার মনে হলো কি যে ও খুব তাড়াতাড়িতে আছে, মনে হচ্ছে বেরোলে যেরকমভাবে হয় না যে আমরা কোথাও বেরোচ্ছি, বেরোনোর জন্য ফোন করছি যে হ্যাঁ পৌঁছে, মানে চলে মানে যাচ্ছি সেখানে বা কীরকম, এরকম এরকম মনে হলো আমার যে কোথাও বেরোচ্ছে, বেরোনোর সময় যেভাবে ফোন করে সেরকম ফোনটা লাগলো। তো বললো, মানে নর্মালি বললো যে তোমার শরীর কেমন আছে, আমার শরীরটা একটু খারাপ আছে, পেটে ব্যথা করছিলো, তো জিজ্ঞাসা করলো তোমার শরীর কেমন আছে, তো এইটুকু বলে ফোনটা রেখে দিল। 30 সেকেন্ড মাত্র কথা হয়েছে। তো আমার তখনই না মনে হলো কি যে ওর বেরোচ্ছে বা কিছু এরকম খটকা লাগলো। তো তারপরে কিছু মনে করিনি। তো তারপরেও দেখছি, তারপর থেকে না আমার কাছে কোনো ফোন নেই। যখন আমি ফোন করছি তখন ফোনটা কেটে দিচ্ছে, মিটিংয়ে আছে বা কিছু করছে বলছে। তো এরকম লাগছে। আর একটা ব্যাপার যেটা হচ্ছে, আমার ফোনে আমার লোকেশন ওর ফোনে শেয়ার করা থাকে, ওর লোকেশন আমার ফোনে শেয়ার করা আছে, মানে গুগল যে লোকেশন শেয়ারিংটা হয় সেটা। তো ওটা শেয়ার করা আছে আমার। মানে এরকম কখনো খুলে দেখা হয় না যে শেয়ার যেহেতু করা আছে সেহেতু খুলে দেখি। আসলে কোনো সময় মানে বিপদ আপদ কোনো কিছু তো বলা যায় না, আর ও যেহেতু বাইরে থাকে কলকাতায়। এরকম হয়েছিল, ওর একবার ফোন ভেঙে গেছিলো। তো সেই সময় ওকে পাওয়া যাচ্ছিল না, তো সেই সময়ও লোকেশন দেখে ও জানা গেছে যে ও কোথায় আছে। তো এই জন্য প্রবলেম হয়ে যায়, তো এই জন্য লোকেশনটা শেয়ার করা আছে, ঠিক আছে? ও দূরে দূরে যায়, কলকাতা যায়, অফিস পিকনিক টিকনিক থাকলে দূরে যায়, ওই জন্য লোকেশনটা শেয়ার করা আছে। যদি কোনো সময় ফোনে নাও পাই বা নেটওয়ার্ক নাও লাগে, তাহলে লোকেশনটা দেখা যায় নেট অন থাকলে বা ফোনটা কাছে থাকলে। তো যাই হোক, কেন জানি না হঠাৎ লোকেশনটা খুলেছি, লোকেশনটা খুলে না ভুলভাল লোকেশন দেখাচ্ছিলো, ঠিক আছে? 5টা থেকে এই লোকেশনটা ভুলভাল দেখাচ্ছে, যে এদিক ওদিক দেখাচ্ছে, মানে ঠিক ওর জায়গায় দেখাচ্ছে না। মানে ওর অফিসটা হচ্ছে রাজারহাট নিউ টাউন যে আছে ওইখানে, টিসিএসের যে অফিসটা আছে, তোমরা যারা কাজ করো বা যারা কলকাতায় থাকো তারা জানো, ঠিক আছে? ওইখানে যে ওর যে অফিসটা, আমি তো চিনি না, একবার কলকাতা গেছিলাম, সেরকম কলকাতা যাইনি, আমি একবার কলকাতা গেছিলাম, তো জানি মানে অফিসটা ঠিক কোন জায়গায় সেটা জানি, দেখেছি। তো যাই হোক, তো আমি না দেখছি ও মানে ওর লোকেশনটা, মানে ওর ফোনটা ওর সাথে থাকার কথা, তো ফোনটা এক জায়গায় আর ও এক জায়গায়, এরকম তো হওয়ার কথা না, ফোনের তো হাত পা নেই যে ফোনটা অন্য জায়গায় চলে যাবে। তো দেখছি লোকেশনটা না এদিক ওদিক দেখাচ্ছে। তো যাই হোক, লোকেশনটা এদিক ওদিক, হয়তো লোকেশন মাঝে মাঝে গুগল ম্যাপ তো ভুলভাল দেখায় মাঝে মাঝে, হয়তো তাই হবে। ইভেন ও কোনোদিনও আসলে আমাকে মিথ্যে কথা বলে না যে আমি আসছি বা আসছি না। ও আমাকে বলছে কি যে আমি বাসে চাপলাম, রুমে ঢুকে গেছি, এইসব সব কিছু যেরকম নর্মালি ও মানে অফিস থেকে বেরিয়ে পরে ও কলকাতার যে রুমে থাকে, মানে ফ্ল্যাটে থাকে, সেখানে যেরকম যাওয়ার কথা বলে সেগুলো প্রপারলি বলছে, মেনটেন করছে। তো যাই হোক, তো এবার আমি না লোকেশনে দেখছি এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে গলসির কাছাকাছি।
তো এবার না আমার প্রপারই মনে হচ্ছে যে ও ফিরছে। আর ও এখনও মানে যেরকম ওর একটা 7টা থেকে মিটিং থাকে, মিটিংটা শেষ হয়ে যাওয়ার পরে ও যতই কাজ থাকুক যা থাকুক ও ঘরে ঢুকে কিন্তু আগে আমাকে ফোন করবে, ফোনে কথাও বলবেই, ঠিক আছে? ও স্নান করার থাকুক যাই কাজ থাকুক, রান্না করে খায়, ঠিক আছে? যাই কাজ থাকুক ও কিন্তু আমাকে ফোন করবে, ঠিক আছে? ফোন করে তারপরে যা করতে যাবে, মানে স্নান করুক, রান্নার জন্য জোগাড় করুক, যা করুক আমাকে আগে ফোন করবে। কিন্তু ফোন করলো না, আমাকে মেসেজ করলো যে এরকম আমি স্নানে যাচ্ছি, তো এরকম ব্যাপার। তো এর জন্য তো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, প্রুফগুলো দিচ্ছি, ঠিক আছে? আসলে আমি ওর সারপ্রাইজটা নষ্ট করব না, যদিও আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসে থাকে। কালকে 25 ডিসেম্বর, তো আমি হয়তো ভেবেছে আমার মন খারাপ থাকবে, ও ছুটি মানে ছুটি আছে, বাট যেহেতু একটা দিন মাঝখানে ছুটি আর উইকডেজের মধ্যে মাঝখানে পড়েছে, তো সেই কারণে ও আসতে পারবে না, এটাই আমাকে বলেছিল। তো হয়তো ভেবেছে মন খারাপ থাকবে বা সারপ্রাইজ দেবে কোনো একটা কারণে, হয়তো সারপ্রাইজ দেওয়ার জন্যই হয়তো এগুলো বলছে। আমি ও সারপ্রাইজটা নষ্ট করবো না, বাট ও সারপ্রাইজ হবে যে এই ভিডিওটার মাধ্যমে যে আমি অলরেডি জেনে গেছি যে ও আসছে। যদি ও আসে, বা এই ধারণাটা আমার ভুলও হতে পারে, মানে আই গেস ভুল নয়, বাট তাও যদিও বা ভুল হতেও পারে। তা আমি মাকেও বলছি যে মা জানো তো এরকম লোকেশনটা ভুল দেখাচ্ছে, মাও বলছে যে যে না ও তো মিথ্যে কথা বলবে কেন, মিথ্যে কথা তো বলবে না। তো জানি না এখনও ভুল হবে কি হবে না, কালকেই জানতে পারবো বা কখন জানতে পারবো আমি জানি না, যখনই জানতে পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর ও তো আমাকে যদি আসে তো আমি তো সারপ্রাইজ হবই যে ও আসছে, এমনি তো আমি সারপ্রাইজ হয়েছি লোকেশন দেখে। তো যাই হোক, আর ও সারপ্রাইজ হবে, একটা বড় সারপ্রাইজ, যে আমি অলরেডি আগে থেকে এসব নোটিস করে বসে আছি, তো তাই জন্য ভিডিওটা বানানো। তো তোমাদেরকে প্রুফগুলো দেখাচ্ছি। আরও একটা জিনিস, যে আজকে সান্টার গিফট দেওয়ার জন্য টুপিটা কে ঝোলাবে আমাদের ঘরে, টুপি বা মোজা যা হোক কে ঝোলাবে, চলে আসো। এই যে টুপি ঝোলাবে, ঠিক আছে? কিছু একটা গিফট পাওয়ার লোভে, জানি না কি গিফট দেবে সান্টা ওকে, ওই জানে, সকালবেলা দেখতে পাবে। তো সান্টা কি গিফট দিচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো, দেখাবি তো? তো দেখাবো তোমাদেরকে কি গিফট দিচ্ছে না দিচ্ছে সান্টা, ঠিক আছে? সান্টা তোকে প্রত্যেক বছর গিফট দেয় তো, এবার দেবে নাকি? দেবে শিওর? জানি না, ও তো শিওর আছে যে গিফট দেবে, ঝোলাবে মোজা। তো যাই হোক, মোজা ঝোলাক, তো কি গিফট দিচ্ছে না দিচ্ছে সেটা সকালবেলায় ওই নিজেই ঘুম থেকে উঠে এসে খুলে দেখাবে তোমাদেরকে। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে লোকেশনটা, তো লোকেশনটার যে মানে প্রুফগুলো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, চলো টাটা। তো এই যে এটা আমার ফোন, ঠিক আছে? ওর কলের যে প্রুফটা সেটা যেটা দেখাবো বলছিলাম, এই যে এটা হচ্ছে ও টোটাল কল লিস্ট, ঠিক আছে? এই যে 16টা 9, ঠিক আছে? এই যে 16টা 9 যে কলটা এসেছে, 30 সেকেন্ডের জন্য যে কলটা এসেছে বলছিলাম, 16টা 9, এইটাতেই আমি ধরতে পেরেছিলাম যে ও মনে হয় আসছে, ঠিক আছে? তো এটা বাদ দিয়ে বাকি যে প্রুফগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি আমি। এই যে এটা হচ্ছে ওর লোকেশন শেয়ারিংটা, এই যে অতীন্দ্র সাধু। তো এই লোকেশন শেয়ারিংটা আমি খুলছি, ঠিক আছে? তোমরাই দেখে নাও, এখন আপডেট হচ্ছে না, ঠিক আছে? আই গেস ও নেটটা অফ করে দিয়েছে, তাই জন্য হচ্ছে না। এখন হচ্ছে ওর লোকেশনটা ঠিক দেখাচ্ছে এই সাঁকো এই সব, মানে এইটা একটু দূরে নিয়ে গেলে বা ছোট করলে গলসি, এই যে গলসির আশেপাশে কোনো একটাতে জায়গাতে দেখাচ্ছে 16 মিনিট আগে, ঠিক আছে? এটা হচ্ছে ওর এখনকার লোকেশন। মেনলি ওর এখন থাকার কথা হচ্ছে কলকাতায়, বাট ওর ফোনের লোকেশনটা কিন্তু সেই জায়গাতে নেই। তো আরেকটা যেটা দেখাচ্ছি, যে মেসেজ করেছে স্নানে যাচ্ছি, এরকম কোনোদিনও করে না, ঠিক আছে? ইন জেনারেলি ফোন করেই স্নানে টানে যায় মিটিং শেষ হওয়ার পর। তো তোমাদের সেই প্রুফটাও দেখাচ্ছি, এই যে এইখানে লিখেছে, ঠিক আছে? যে স্নানে যাচ্ছি, ঠিক আছে? যাচ্ছু লিখেছে। তো যাই হোক, স্নানে যাচ্ছি হবে, আর ফোনটা চার্জে দিলাম, ঠিক আছে? তো তারপরে আর কোনো মেসেজ নেই। লাস্ট সিনটা তোমাদের দেখাই, লাস্ট সিনটা হচ্ছে 8টা 1, ঠিক আছে? তো জানি না আজকে বলবে না কি বলবে, যদি আজকে বলে তাহলে সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? প্রুফগুলো তোমাদের দেখালাম, তো জানি না কি হবে না হবে, কি হবে জানি না। তো যাই হোক, প্রুফগুলো তো তোমাদের দেখালাম। এরপর যদি আমি মানে যেটা আমি আন্দাজ করছি সেটা হয়, তাহলে তোমাদের দেখাবো। একটা খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে, মানে আজকে একটা খুব ইন্টারেস্টিং ব্লগ। এরকম ব্লগ তো আমি আপলোড করি না সচরাচর, ঘরের ড্রেস পরে হুট করে ভিডিও করি না। মানে আমি ভাবতে পারছিলাম না যে মানে আমি কি করব। তা আমি ভাবলাম যে মানে ও হয়তো বিশ্বাস করবে না, মানে আমি যদি বলি এরকম হুট করে যে আমি জানতাম, আমি দেখেছিলাম, হয়তো বিশ্বাস করবে না। তাই আমি ভিডিওটা করে রাখলাম, আর প্রুফগুলো সব ভিডিওতে দিয়ে রাখলাম যাতে ও বুঝতে পারে। তো
তো যাই হোক, দেখি কি হচ্ছে না হচ্ছে, যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব পুরোটাই। আর মায়ের ফোনে ওই জন্যই ভিডিওটা করা, কারণ যাতে তোমাদেরকে প্রুফগুলো দেখাতে পারি। তো দেখি কি হচ্ছে না হচ্ছে, আর সানটাও কি গিফট দিচ্ছে না দিচ্ছে সেটাও দেখাবো। আর যদি কালকে উনি আসেন বাই চান্স, তো চার্চ ফার্চ বা কোথাও তো যাওয়া হবেই, তো সেটারও ব্লগ তখন কি করছি না করছি সেটাও দেবো। আর যদি ঘরে থাকি তো টুকটাক কিছু করবো, সেটাই ভিডিও তোমাদের সাথে দেবো, বা এই ক্লিপটা আমি অন্য কোনো ভিডিওর সাথে শেয়ার করে দেবো। তো যাই হোক, তো চলো দেখা হচ্ছে কালকে। যদি কিছু করি তো কালকে, আর নয়তো নেক্সট কোনো ভ্লগে। তো আজকের ভিডিওটা যদি কন্টিনিউ করতে পারি, তো আজকের ভিডিওটা 24 তারিখের পর 25 তারিখ যা যা করবো সেগুলো দেখাবো। আর যদি না হয় তো নেক্সট কোনো ভ্লগে এই ক্লিপটা আমি অ্যাড করে দেবো, 24 তারিখ রাতের ভ্লগটা। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা করে দাও। তো এই যে আমাকে দেওয়ার জন্য সারপ্রাইজ ভিডিও কলটা চলে এসেছে, কিন্তু তুমি এরকমভাবে এসে কিন্তু ঠিক করোনি। তুমি রাস্তায়, হ্যাঁ ঠিক করিনি, বলছি এরকমভাবে এসে ঠিক করোনি কেন? তো রাস্তায় এরকম কাউকে জানালে বাড়িতে তো জানাতে পারতে। না, ও কোনো ব্যাপার না। এতদিন ধরে আসা যাওয়া করছি, 2-2.5 বছর হয়ে গেল। সেটা বড় কথা না, 2-2.5 বছরটা বড় কথা না। যাই হোক, বাইরে বিপদ আপদ তো মানুষকে বলে আসতো, এতটা দূর আসতো 4 ঘন্টা, এমনি 1-2 ঘন্টা তো রাস্তা নয়, বাসে করে আসছো। 4 ঘন্টা, 5 ঘন্টা, সেই 4:10 অফিস থেকে বেরিয়েছি, 9টায় ঘর ঢুকলাম। আর আমায় কত মিথ্যে কথা, স্নানে যাচ্ছি, এই করছি, হ্যানা ত্যানা, মিটিংয়ে আছি, জুনিয়রদের বোঝাচ্ছি, এই করছি ওই করছি সেই করছি। মিথ্যে কথা বললে আমাকে কেন? এতগুলো মিথ্যে কথা কি বলা উচিত? जिस झूठ से किसी का घर बसता है वो झूठ नहीं होता। থাক অত বেশি বলতে হয় না। কি গিফট দিল তাহলে সানটা তোমাকে? আমাকে একটা পেন বন্দুক দিয়েছে, আর একটা গাড়ি দিয়েছে, আর চকলেট দিয়েছে, আর একটা লেস দিয়েছিল, আর একটা ক্যাডবেরিজ, আর একটা কেক দিয়েছিল। আমি খেয়ে দিয়েছি ওইগুলো। সব খেয়ে নিছো? আর এইগুলো খেলার জিনিস পছন্দ? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, টাটা করে দাও সবাইকে। বাই বাই, গুড বাই, সি ইউ। এই যে ক্রিসমাস কেক চলে এসেছে আমাদের, কাটো কাটো। মেরি ক্রিসমাস। থ্যাংক ইউ। দেখি খাও, দেখি তারা দিচ্ছে তারা। মা খাইয়ে দাও ভাইকে। এটা ভালো কেক, সেই যে ব্রিটানিয়ার কেকগুলো। তুমি খাও তুমি খাও। টেস্টি। তো সন্ধেবেলা বেরিয়ে ক্লিপ নিচ্ছিলাম, আর ক্লিপ নিতে নিতে হঠাৎ কি হলো সেটা তোমরাই দেখো। হ্যাঁ, এটা কি ছিল? এটা যিশু খ্রিস্ট পার্টি। এটাও যিশু খ্রিস্ট পার্টি। এগুলো কেন? লেট করে এসছে পার্টি। সান্টা গিফট? হ্যাঁ, এটা তুমি তো কালকে চলে এলে, তাহলে আমি সারপ্রাইজ হলাম, আবার এগুলো কেন? আমি তো অলরেডি সারপ্রাইজ হয়েই গেছি। তাও কি করবো, বউকে খুশি রাখতে গেলে করতে হবে। ঠিক আছে, এই কথাটা আমরা যখন ফাঁকা বসবো এই হাইওয়ের বাইরে তখন বলবো, এখন তো হাইওয়েতে আছি, গাড়ি ঘোড়া যাচ্ছে, তো এই কথাটা নিয়ে পরে আলোচনা করছি। তো এটা হচ্ছে আমাদের দুর্গাপুরে সিটি সেন্টারের চার্চে যাওয়ার রাস্তা। এত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল যে কি বলবো, কিন্তু এত ভিড় ছিল যে আমরা কোনোভাবেই চার্চে ঢুকতে পারিনি। তো দেখো তোমরা কীরকম সাজানো হয়েছে। চার্চে ভিতরে ঢোকার লাইন, কি দরকার বেকার দোকান, এমনি রাস্তায় ঘুরে আসি ভালো। সব টুপি পরেছে, একটা দাও ওদেরকে দেখাও। Good evening, ladies and gentlemen. First of all, I wish you all a very happy Christmas and a very happy New Year ahead.
It feels like yesterday we welcomed you here, and so soon it came to an end. What a let's proceed and take a glance. On behalf of Sister Dance Gallery, I wish you say back and forth that is the best performance to this beautiful evening. And let's give it a chance so that we can enjoy all together. Thank you. The Christmas Story. About 2,000 years ago, in a small town called Nazareth, there was a little house where lived a young Jewish girl named Mary. She was not married, but she was going to be প্রোগ্রাম হচ্ছিল আর ডেকোরেশনের ভিডিওটাই নিতে পেরেছিলাম, চার্চের ভিতরে ঢুকতে পারিনি, ভিডিও নিতেও পারিনি। তো এরপর আড্ডা মারার জন্য চলে গেছিলাম একটু চিত্রালয় মাঠে, এখানে আলু কাবলি খেয়ে নিচ্ছিলাম। আর এই যে মাঠটা পুরোই ফাঁকা, আজকে গোটা দুর্গাপুরই মনে হয় জাংশনে আর চার্চে চলে গেছে, তো এই জন্য গোটা মাঠটাই ফাঁকা, অন্যদিন এরকম ফাঁকা থাকে না। তো এরপর কালকে সারপ্রাইজটা, তো বলো কালকে যে তুমি সারপ্রাইজটা আমাকে দিলে সেটা কি ভেবে দিলে তুমি আমাকে সারপ্রাইজটা? কি আবার তুমি সারপ্রাইজ হবে, তুমি খুশি হবে, সেই জন্যই ফট করে চলে এলাম, না বললে না জানিয়ে। ও না বলে না জানিয়ে, বেশ ভালোই প্ল্যানিংটা তোমার, ভালো লাগলো আমার। কিন্তু সবথেকে বড় কথা ওইভাবে না বলে আসা উচিত না। আর তুমি মানে তুমি কি একটুও ভাবো না যে আমি তোমাকে ভালোবাসি? না। কেন? কেন ভাববো? মানে কেন ভাবো না সেটা জানতে চাইছি। কেন, কি কারণে? মানে একটা ব্যাপার জানো কি, যে মানে কেউ কাউকে ভালোবাসলে না, কে কি পদক্ষেপ নিচ্ছে সেটা তার আগে থেকে মনে হয়। সেটা কি তুমি জানো? হ্যাঁ জানি তো। তো তোমার কি করে মনে হলো যে আমি একবারও ভাববো না যে তুমি আসছো? সেটা আমি বুঝতে ভাবছিলাম যে তুমি ভেবেছো আমি আসছি। কি করে ভাবলে? মনে হলো কথাবার্তা শুনে, ওই জন্য তো রাত্রে জিজ্ঞেস করলাম যে তুমি একবারও ভাবোনি যে আমি আসবো? তো তোমার তো মানে মাথায় রাখা উচিত যে আমি জেনে গেছি আগে থেকে অলরেডি যে তুমি আসছো। কি করে জানো? তুমি যখন বেরোচ্ছ হুটোপাটি করে 4:09 আমাকে ফোন করেছো, তখন থেকে আমি জানি তুমি আসছো। কি করে জানলে? লোকেশন দেখছো? না তুমি তো এমন, তুমি বেরোচ্ছ ভাবেই ফোনটা করেছো, তুমি মনে হয় কাঁধে ব্যাগ ট্যাগ নিয়ে ফোনটা করেছো। না না, আমি তখন জল ভরতে গেছি। যাই হোক, মানে তুমি বসে শান্তিতে ফোন করোনি, তুমি ছিলে মানে বসেছিলে না। হ্যাঁ ওয়াশরুমে ছিলাম। কিসে ছিলে আমি জানি না, বাট আমার মনে হচ্ছে যে আমি মানে আগে থেকে মনে হচ্ছিল যে কেমন জানি, তো মনে হচ্ছে তুমি আসবে। তারপরে তো আমার মনে হলো যে তুমি মানে যখন ফোন করলে তখন মনে হলো যে তুমি চলে এসেছো, মানে তুমি যে আসছো এরকম মনে হলো। তুমি তো যাই হোক, এখানে একটু আলোর কম হতে পারে কারণ আমরা তো চিত্রালয় মাঠে বসে আছি, তো ম্যানেজ করে নিও ব্যাপারটা। আর মানে আমি আমার ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে ওর ফোনে ভিডিওটা করছি। তো তাহলে যে সারপ্রাইজটা, মানে ও আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে, তো তোমরা জানো আমি কি সারপ্রাইজ দিতে চলেছি, তো আমি তাহলে আমার সারপ্রাইজটা ওকে দিয়ে দিই এই মুহূর্তে। তো যেটা কালকে তোমাদের সাথে শেয়ার করছিলাম, কালকে ডেটে মানে আই গেস 24 তারিখে, তো সেটা তাহলে ওকে দেখাই, ঠিক আছে? তো একটু ভিডিও মানে কালারের কমতি হলে সেটা তোমরা ম্যানেজ করে নিও, ঠিক আছে? তো চলো দেখাই তাহলে তোমাকে। হ্যাঁ কি? ঠিক আছে, দেখাচ্ছি, দাঁড়াও। ফ্ল্যাশটা বন্ধ করো। এ কাকিমা কাকুকে কিস্তি করতে করতে যাচ্ছে। চুপ করো, রাস্তায় কি নোংরা গো তুমি। ভিডিওটা দেখো, সাউন্ডটা দাও। দাঁড়া স্টোরি। তো আজকে ভিডিওটা এখানে, দাঁড়া রে চুপ কর। তো আমি ওকে ভিডিওটা দেখিয়ে নিই, ভিডিওটা দেখানোর পর ওর রিয়াকশনটা নিয়ে আসছি, ঠিক আছে? তো বলো কেমন লাগলো? স্ক্যাম হয়ে গেল আমার সাথে, আর কি সারপ্রাইজটা কি হলো? আমি ভেবেছিলাম সারপ্রাইজ দেবো, এরপর থেকে লোকেশন শেয়ারিংটা অফ করে রাখবো, এরকম কিছু হলে। তুমি আমি লোকেশন থেকে কনফার্ম তো হইনি, আমি তোমার কথায় কনফার্ম হইছি। ওইগুলোই তো ভুল হয়ে গেছে না, কথায় কনফার্ম হচ্ছে। তুমি যেগুলো করো, তুমি ভাবো তুমি স্নানে যাচ্ছি, তুমি ওইভাবে কখনো স্নানে যাও? তুমি আগে এসে তো আমাকে কল করবে, ভিডিও কল করবে। ওটা ম্যানেজ করা হয়নি না ঠিকভাবে। সব কিছু ভুল হয়ে গেছে, অভ্যাস নেই না, সব ভুল হয়ে গেছে। এরকম তো করি না না। তাহলে সবে তো আমি ধরে ফেলেছি। যাই হোক, খুশি তো হয়েছো এসছি বলে। হ্যাঁ নিশ্চয়ই। তা তুমি তো একটা সারপ্রাইজ পেলে, সেইটা বলো।
সে আমি ভাবছিলাম আমি যখন রাস্তায় ফোন করলাম তখন তুমি কিছু একটা বললে যে কী রান্না করবে, কী একটা বললে, তা মনে হলো যে মনে হচ্ছে তুমি বুঝে গেছো। স্টিল আমি ওই জন্য রাত্রেবেলা জিজ্ঞেস করলাম তোমাকে, তুমি কি বুঝে গেছিলে? আমি বলে না। ঠিক আছে, বুঝতে পারিনি হয়তো, সত্যিই বুঝতে পারিনি হয়তো। তোমার সারপ্রাইজটা তো নষ্ট করিনি আমি, সেটা ট্যালেন্টেড আমি। নিশ্চয়। ঠিক আছে, থ্যাংক ইউ চলে আসার জন্য। ঠিক আছে, যাই হোক, যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা চার্চে কিন্তু ঢুকতে পারিনি, ঠিক আছে? চার্চের সামনে থেকে আমরা ঘুরে চলে এসেছি। এত লাইন, হ্যাঁ এত লাইন, আমাদের কোনো ধৈর্যই নেই এত যে আমরা ওটা লাইনটা পার করে চার্চের ভিতরে ঢুকতে পারবো। ওই চার্চের ভিডিও নিয়েছি, আর হচ্ছে একটু প্রোগ্রাম হচ্ছিলো সেই ভিডিও নিয়েছি, আর এইখানে বসে ওর রিয়াকশানটা নিলাম, তোমাদের যেটা দেখাবো বলেছিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর জানি না আবার কোথায় যাব কি করব, সেই ব্লগটা আবার নিয়ে আসবো। তো চলো, টাটা, আজকের জন্য এইটুকুই। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তুমিও শেয়ার করে দিও। আমি তো শেয়ার করি, সবসময় শেয়ার করি। হ্যাঁ, আমারই ভিউয়ার্স বেশি। হ্যাঁ সেই তো, আমার পাবলিক আছে না। একদম তোমার জন্যই তো আমি ফেমাস হয়ে যাচ্ছি, ভিডিওটা তোমাকে নিচ্ছি বলেই আমি ফেমাস হয়ে যাচ্ছি। এটা হচ্ছে মেন ব্যাপার। যাই হোক, তো চলো আমরা এখন আড্ডা দিই, তারপরে বাড়ি চলে যাবো। তো টাটা।